রাগ, দুঃখ, ক্ষোভ, অপমান এগুলো থেকে গড়ে উঠেছিল এই শুভ্র সাদা সুন্দর বাড়িটি। কোনো অপমান থেকে যে এমন সুন্দর বাড়ি তৈরি করা যায় সেটা এই বাড়িটি না দেখলে বোঝা যাবে না। এই বাড়িটি রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। আর রাজপ্রাসাদটি কিভাবে এক হাত থেকে অন্য হাতে চলে গিয়েছিল এবং এই বাড়ির তৈরির পিছনে যে করুণ কাহিনী বা একটা ইতিহাস আছে সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন। কোনো অপমান থেকেও যে এত সুন্দর রাজপ্রাসাদ তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না। সেই চমৎকার সুন্দর রাজবাড়ি রোজ গার্ডেন দেখার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। যাচ্ছি টিকাটুলি রোজ গার্ডেন প্যালেস দেখার জন্য। সায়দাবাদ বা টিকাটুলির মোড়ে এসে যে কোনো রিক্সা নিলেই পৌঁছে যেতে পারবেন এই রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেবের বাড়িতে। এই বাড়িতে আসতে প্রথমে যে রাস্তাটা পড়বে সেটা এখনো কাজ চলছে, হয়তো কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এই যে চলে এসেছি রোজ গার্ডেনে। এই রোজ গার্ডেনে আসতে আমি দুটো রাস্তা দেখিয়েছি, একটার কাজ চলছে আরেকটা মোটামুটি ঠিক আছে। দুই রাস্তা দিয়েই এখানে আসা যায়। আর এই যে হচ্ছে রোজ গার্ডেনের মেইন গেট। আর এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মাত্র 30 টাকা। এটা সাপ্তাহিক ছুটি, রবিবার সোমবার দুপুর 2টা থেকে এটা খোলা হয়। মাত্র 30 টাকায় দেখতে পাবেন চমৎকার একটি রাজবাড়ি। এখানে প্রথম দিকে মানে সেই সময়ে প্রচণ্ড পরিমাণে গোলাপ গাছ লাগানো হতো, আর সেই কারণে এই বাড়িটির নাম রোজ গার্ডেন। এই যে একটা বোর্ডের মতন সাইনবোর্ডের মতন লাগানো আছে, এখানে আসলে এই বাড়িটির সম্পূর্ণ ইতিহাস এখান থেকে জানতে পারবেন। ভেতরে ঢুকেই দেখতে পাবেন একটা বড় পুকুর। এই পুকুরের দুই পাশেই ঘাটলা করা আছে। এই কর্নারের ঘাটলায় দাঁড়ালে এই বাড়িটির একটা অসম্ভব চমৎকার প্রতিচ্ছবি দেখতে পাবেন এই পুকুরের মধ্যে। কতটা সুন্দর চিন্তা ভাবনা বা আধুনিক চিন্তা ভাবনা থেকে এই চিন্তাটা করা হয়েছে যে এই বাড়ির প্রতিচ্ছবি এই পুকুরে উঠলে দেখতে কতটা সুন্দর লাগবে। তাদের ওই সময় চিন্তা ভাবনা কতটা যে মডার্ন ছিল আসলে এই বাড়ি কিংবা এগুলোর ডিজাইন দেখলেই বোঝা যায়। এই বাড়িটি একটা করুণ ইতিহাস আছে, আর সেই ইতিহাসই এখন আমি আপনাদেরকে জানাবো। এই বাড়িটির যিনি মালিক ছিলেন তার নাম ছিল ঋষিকেশ দাস। ঋষিকেশ দাস ব্রিটিশ আমলে নতুন ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি সাধারণ পরিবারের সন্তান ছিলেন, তাই জমিদার বা অভিজাত পরিবারগুলো তাকে তেমনভাবে পাত্তা দিতেন না বা মেনে নিতে পারেননি। ইতিহাস থেকে জানা যায় জমিদার নরেন্দ্র রায় চৌধুরীর বাগান বাড়ি, যেটাকে আমরা বলদা গার্ডেন নামে চিনি, সেখানে ঋষিকেশ দাসকে একটা সময় খুব বাজেভাবে অপমান করা হয়। আর সেই অপমান থেকেই এই বাড়িটি তৈরি করা হয়। এই বাড়িটি তৈরি করা হয় 1931 সালে এবং এখানে প্রচুর পরিমাণে গোলাপ গাছ লাগানো হতো, তাই এই বাড়ির নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন। যেহেতু ঋষিকেশ দাস নতুন ব্যবসায়ী ছিলেন, তাই এই বাড়ি তৈরি করতে গিয়ে তিনি ঋণের দায়ে পড়েন এবং দেউলিয়া হয়ে যান। তারপর এই বাড়িটি তিনি খান বাহাদুরের কাছে বিক্রি করে দেন এবং খান বাহাদুর মারা যাওয়ার পর তার বড় ছেলে হুমায়ুন সাহেব এই বাড়িটি উত্তরাধিকারী সূত্রে পান। তাই এই বাড়িটি এখনো হুমায়ুন সাহেব বা রোজ গার্ডেন নামেই পরিচিত। যে কাউকে এই নাম বললেই এখানে নিয়ে আসবে। বাড়িটির নিচতলায় একটি হলরুম, 8টি কক্ষ রয়েছে। উপরতলায় আরও একটি হল সহ আরও 5টি কক্ষ রয়েছে। একসময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল। বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাসাদের সামনে
বাগান রয়েছে, মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। তবে যে গোলাপের বাগানের জন্য এই প্রাসাদটির নামকরণ রোজ গার্ডেন প্যালেস করা হয়েছিল, সেই গোলাপ বাগান বর্তমানে নিশ্চিহ্ন, কিছুটা কমে গিয়েছে। কাঠের সিঁড়ি দিয়ে চলে এসেছি উপরের দিকে। উপরে এসে হাতের ডান দিকে আরেকটা সিঁড়ি পড়ে, এখানে যাওয়া নিষেধ, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই যে এখন আছি হল রুমের ভিতর, আপনাদেরকে এখন আমি হল রুমের ভিতরটা দেখাচ্ছি। এখানে ঢুকেই মনে হচ্ছিল সেই ব্রিটিশ আমলে আছি, ব্রিটিশ আমলের কোনো রাজবাড়ির ভিতরে। আসলে তো ঠিকই, হয়তো ইউরোপে নয়, কিন্তু বাংলাদেশের ভিতরে যেটার মধ্যেই আছি সেটা তো সেই যুগেরই কোনো এক রাজবাড়ি। সংস্করণ করে এটাকে যেন আরো সুন্দর করে তৈরি করা হয়েছে, ঝাড়বাতি যে কোনো জিনিসই হোক না কেন। আর এই যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আগের দিনের ছবিটা আর্ট করে এখানে রেখে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকটা রুমেই রেখে দেওয়া হয়েছে তাদের ব্যবহৃত আসবাবপত্র, আসবাবপত্রগুলো দেখতেও এবং আসবাবপত্রের ডিজাইনগুলোও কিন্তু দারুণ সুন্দর ছিল। এবং প্রত্যেকটা রুমেই একটা করে ছবি রেখে দেওয়া হয়েছিল, যার যে রুম সেরকম করে একটা ছবি ভিতরে রেখে দেওয়া হয়েছিল। আর এই যে ঝাড়বাতিগুলোর ডিজাইন এত সুন্দর, জানালার লাল নীল কাচ, জানালার মধ্যে আবার এই যে সুন্দর সবুজ রঙের কাজ করা, এগুলোও দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন যাচ্ছি আরও একটা রুমের দিকে। এখানে অনেকগুলো রুম আছে, তবে সব রুমে ঢোকার পারমিশন নেই, কিছু রুমে ঢোকার পারমিশন আছে। এখন যে রুমটায় আছি সেটা হচ্ছে সম্ভবত ওনার স্ত্রীর রুম ছিল। এই রুমটাও আলমারি, টেবিল, খাট দিয়ে সুন্দর করে সাজানো ছিল। জানালাটা খুলে দিলেই রুমের ভিতরে রোদ দিয়ে ভরে যাচ্ছিল, আলো বাতাস দিয়ে ভরা, খুব সুন্দর একটা রুম। এই রুমের সামনেও সুন্দর একটা বারান্দা আছে, সম্ভবত এই বারান্দায় দাঁড়িয়েই তিনার স্ত্রী গোলাপ বাগান দেখতেন। আর এই যে উপর সাইডটা দেখে নিচের দিকে যাওয়ার সময় আমি একটু উপর থেকে যে ভিউটা কেমন দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। এর সামনেও বারান্দা আছে, সেখানে যাওয়া যায় না। কাচের বাইরে থেকে বা এই পাশ থেকে যতটুকু সম্ভব আমি ততটুকুই চেষ্টা করেছি। চলে এসেছি নিচের দিকে। নিচের দিক থেকে বাড়িটা দেখতে এত সুন্দর, সাদা, একদম শুভ্র সাদা একটা বাড়ি। বাড়িটির চারিদিকে বড় মাঠ আছে। এই মাঠগুলোতে আগের দিনে আরও অনেক বেশি গোলাপ গাছ লাগানো হতো, যেটা এখন অনেকটাই কমিয়ে ফেলা হয়েছে। এবং এই বাড়ির সামনের দিকে অনেক সুন্দর সুন্দর মূর্তি, ভাস্কর্য তৈরি করা আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। আমার আজকের রোজ গার্ডেন প্যালেসের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।